हाय गाइस वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू व्लॉग। तो आज हलो 31 आज के आमी ब्रेकफास्ट निये मोटामुटी रेडी। এই আমার ব্রেকফাস্ট, এটা আমি তখন খেতাম যখন আমি একা থাকতাম, কেষ্টপুরে অফিস করতাম। আর তখন খেতাম যখন বাড়িতে না কিচ্ছু বানাবার থাকতো না, জাস্ট একটা ডিম আর দুটো পেঁয়াজ, তাই দিয়ে এই ব্রেকফাস্ট। আর আজকে 2025 শেষ হতে চলেছে আর ব্লগটা শুরু করলাম এখন সকাল বাজে 11:30। সেখান থেকে অবশ্যই পার্টি পিকনিক সবই হবে আজকে মিলিয়ে মিশিয়ে, আর তোমাদের সাথে সবই শেয়ার করব। গলার অবস্থা সত্যি খুবই শোচনীয়। আর সকালে ব্রেকফাস্টে এই বুবাই অফিস খেয়ে বেরিয়ে গেছে ছাতু, আর মা ডাক পড়ে গেছে। চলো মা ডাক কেন পড়েছে সেটা তোমাদেরকে দেখাই। কি হয়েছে বলো, কেন রাখছো? আমি একটু রুটি বানাচ্ছি। তোমাদের দেখতে আজকে রুটি বানাতে অনেক ভালো হচ্ছে। ও রুটি বানাচ্ছে তাই আমাকে অনেকবার ধরে মা মা ডেকে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আমিও আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর রুটি আমার থেকে বানাই আগে। বানাও। দুপুরে অল্প কিছু রান্না করে বেশ খানিকটা রেস্ট নিয়ে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিলাম আমাদের সন্ধেবেলার। আর সন্ধেবেলা যেহেতু রাজু দাদের বাড়িতে সব রান্না বান্না হবে, তাই জন্য আমাদের বাড়ি থেকে সব বড় বড় বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছে রাজু দাদের বাড়িতে। আর বুবাই এনেছিল প্যাটিস, আর সেটা খেয়েই রেডি হব রাত্রের পার্টির জন্য। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা যাব কোথায় না আমাদের আজকের পিকনিকের জন্য। আমরা আজকে দাদুদার বাড়ি যাব। হ্যাঁ, কেন কি না আমাদের আজকে পিকনিক আছে, আজকে আমাদের পার্টি আছে। ইয়েস। আর সত্যি বলতে সকাল থেকে এত গান চলছে, কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি। আজকে 31 কাউকে তো কিছু বলা যাবে না, আমরাও একটু করে গান ঠান চালাবো, নাচা গোদা। আর কী কী রান্না হচ্ছে, কী কী মেনু হচ্ছে সবই শেয়ার করবো। তো ঝটপট। ও বলিস না, এটা সিক্রেট, তো পরে রিভিল করবো। বাবাকে বলবো না, বল। ও আমরা রাজুদার বাড়িতে গিয়ে রিভিল করবো যে আমাদের আজকে কি কি হয়েছে। শুধু আমি তোমাকে বলেছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মেয়েকে তাড়াতাড়ি রেডি করে নিই আর আমরা যাই রাজুদার বাড়িতে। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। সো ইয়েস, আজকে হলো লাইটের দিকে তাকাই কথা বলি। আমাদের শুনবে আজকে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে। দিন আমরা তো আজকে রাজুদার বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি? পার্টি হবে। পার্টি হবে। আমাদের প্রথমতে দেখাচ্ছে ঘরগুলো কি পরিষ্কার নয়, নোংরাও আছে। ঘরগুলো পরিষ্কার নেই, নোংরা আছে, সত্যিই নোংরা আছে। কারণ সত্যি কিছু করে হয়ে ওঠা হয়নি একদমই। আর একদমই আমাদের আজকে এই যে আমাদের পুটুর মেকআপটা কেমন লাগছে তোমাদের? তা আমরা রাজুদার বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, তাই তো? টাটা। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো রাজুদার বাড়ি, বুবার জন্য ওয়েট করছি। আর সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে চললাম রাজুদার বাড়ির পথে। আর বাইরে বেরোতেই কিন্তু পুরো 31 যে ভাইবসটা আছে না, কমপ্লিটলি ছিল। যে সেই দিনকে এখানে একটা গান বাজছে, সেখানে একটা গান বাজছে, মানে অদ্ভুত এক সুন্দর পজিটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম রাজুদাদের বাড়িতে। আর সেখানে গিয়েও ফুল অন পার্টি বলো বা পিকনিক বলো যাই বলো, সেই মোড কিন্তু অন। এখানে টেবিল পাতা হয়ে গেছে, তার উপরে লাগানো আছে ছাতা। আর এখানে রাজুদা অলমোস্ট পেঁয়াজ টিয়াজ কাটতে স্টার্টও করে দিয়েছিল। এই হলো এনার ফার্স্ট ক্যাডবেরি সেদিনকার জন্য। চালি করে দাও তোর কাজ। ওই কই ওই কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। কোল্ড ড্রিঙ্কস আবার ওটা পেয়ারটা অফ করতে হবে। কি করব? ব্লুটুথ অফ করে দে তো। ব্লুটুথ অফ করো। থালা দিয়ে করে দেবো, করো না। থালা আছে তো, থালা দিয়ে হাওয়া দেবে, হয়ে যাবে। উবাই গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনতে, আর এই যে ব্যাগে উকি ঝুঁকি মারা তার স্টার্ট হয়ে গেছে কি আছে সেটা দেখার জন্য। আর কোল্ড ড্রিঙ্কস এর বোতল দেখে তার তো খুশির ঠিকানা নেই, সেটা তো তোমরা দেখতেই পারলে। আর এখানে আমাদের কাবাবের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আর সবাই মোটামুটি চলে এসছে। আর কাবাবের জন্য কিন্তু কাঠকয়লাও এখানে রেডি হচ্ছে। অন্যদিকে প্রিপারেশন চলছে ফর ফ্রেঞ্চ ফ্রাইজ। সামনে তোমরা স্ক্রিনে যে দিদিকে দেখছো তার নাম হলো লাবণী দি। এই দিদি কিন্তু সেই দিনকে নিজে হাতে পুরোটা সব রান্না করেছে।
যদিও কাবাবের পেছনে হাওয়া দিতে আমাদের মধ্যে কেউই বাদ ছিল না। সত্যি বলতে তন্দুরটা খুব জ্বালিয়েছিল, বাকি সব ঠিকঠাকই ছিল, বাট এর পেছনে হাওয়া দিতে দিতে আমাদের 31st নাইটটা তন্দুরি নাইট হয়ে গেছিল। যাই হোক, এই হলো চিকেন পকোড়া, যেটা কিন্তু পুরোটাই দায়িত্ব ছিল রাজুদা, আর রাজুদাই সম্পূর্ণ রকম ভাবে দায়িত্ব নিয়ে ম্যারিনেশন থেকে ভাজা সবই করেছিল। কাবাবের পেছনে হাওয়া করা থেকে একটুখানি ফুরসত পেয়েই ছুটতে গেলাম ভাজা করার দিকে। গিয়ে দেখলাম লাবণীদি মোটামুটি ভাজতে স্টার্ট করে দিয়েছে, তাই দেখে একটু নিশ্চিন্তই হলাম। ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া এই এক জান্নাত বাচ্চাদের জন্য। তাই ভাবলাম যে তাদের কাছ থেকেও একটু রিভিউ নেওয়া যাক, তাই জন্য পৌঁছে গেলাম। তারা তো এক কথায় হেভি হয়েছে, হেভি হেভি। যদিও তারা কিন্তু 31st এর এই আনন্দে এক ফোঁটাও কমতি করেনি। তারপরে এলেন আমাদের মাস্টার শেফ। বাহ বাহ বাহ, শোনা হয়েছে আগুন উঠছে। আমাদের ছোট মাস্টার শেফ। কিছু বলবে গানটা বন্ধ আছে তার। আচ্ছা, কি রান্না হচ্ছে এটা? কি রান্না করছো? কাবাব। ও মাই গড, আজকে ইয়াম্মি কাবাব খাবো। এইসব করতে করতে পেটে বেশ জম্পেশ খিদে পেয়েছিল, আর এই যখনই দেখলাম তন্দুরিটা একটা ব্যাচ উঠেছে, একদম সময় নষ্ট করিনি, পৌঁছে গেছিলাম তন্দুরি খেতে। আর চিকেন পকোড়াও মোটামুটি একটা একটা করে টুকটুক করে খেয়ে নিয়েছিলাম। এই সব খেতে খেতেই অলমোস্ট 12টা বাজবে। অ্যান্ড লেটস সেলিব্রেট নিউ ইয়ার টুগেদার। সেদিন ছিল গীতাদির বার্থডেও, তার জন্যই কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার এর পাশাপাশি সেলিব্রেট করেছি হ্যাপি বার্থডে। কেক কাটিং তো হবে অবশ্যই, তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 সবার খুব 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 ভালো কাটুক। এই একটা মানুষ, যে মানুষের সারাক্ষণ এইটা জানানোর জন্য মানে পাগল হয়ে যাচ্ছে। সব থেকে এই লোকটা দায়িত্ব নিয়েছিল, সেই লোকটা ছেলে সেই দায়িত্ব পালন করছে, মানে সিরিয়াসলি। আরে এই মহিলার আজকে বার্থডে, আরো 1 বছর বুড়ি হয়ে গেল নাকি গীতারি? আরে এইটা আরেকটা জিনিস, এটা আমার কিন্তু পার্সোনাল মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্ট। তো তোমরা যদি বুকিং করতে চাও করতে পারো, নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিও, একদম অবশ্যই। যোগাযোগ করে। হ্যাঁ, আমি সবার প্রথম মডেল ছিলাম ওনার এক্সামিনেশনের। তো সেই ক্ষেত্রে নো ডাউট কোনো প্রবলেম নেই, একদম বুকিং করতে পারো। ফোন করে আমি দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। তো তোমরা নিজের জন্য বুকিং করতে পারো। 2026 আসছে, পৌষ মাস পার হলে অগ্রাণ মাস, মানে পার্টি মেকআপ অ্যান্ড অলসো ব্রাইডাল। সো বুক আমি দিয়ে দেবো সব কন্ট্যাক্ট ডিটেলস। তো যাও গিয়ে বুক করে নাও নিজের জন্য। 2025-এর এই শেষ দিনটা যেতে যেতে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আরেকটা জানো তো, মনে আছে আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা তো করতাম, জানি না এটা কজন করেছো, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো নেই কথাটা, যে আমরা পিকনিক করতাম 1 জানুয়ারি, আর বলা হতো যে সবাই যে যার বাড়ির থেকে চাল ডাল তেল নুন অল্প অল্প করে আনবে, এবং যেটা চিকেন ইয়া ফির ডিম যেটারই টাকা উঠবে সেটা আমরা কিনবো, কিনে আমাদের পিকনিক হবে। আমাদের ছোট বয়সে গ্যাসের কিন্তু খুব একটা প্রচলন ছিল না, জানো তো, বেশি প্রচলন ছিল উনুন, তাও আবার কি কয়লা। আর আমি কিন্তু বিলং করি আসানসোল থেকে, সেখানে আছে প্রচুর কয়লা খনি। আর আমাদের ওই সময়টাতে না
প্রায় লোকের বাড়িতেই কিন্তু কয়লার কয়লা মানে কয়লা আর কি, তাদেরই উনুনটা বেশি হতো। তাই কেউ কয়লা দিত, কেউ উনুন দিত, এইভাবেই কিন্তু আমাদের পুরো পিকনিকটা সম্পন্ন হতো। আর যা বাঁচতো সেটা ছিল আমাদের রাতের খাবার। এই ছিল আমাদের 31st অ্যান্ড 1st জানুয়ারি ডেসক্রিপশন। যদিও এখন বয়সের সাথে সাথে কিন্তু এই 1st জানুয়ারি আর 31st নাইটটা অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু এই ছোটবেলার স্মৃতিগুলো সত্যি বলতে এক একটা জেমস। যাই হোক, আবার 2025-এ ফিরে আসি। 31st নাইট যেখানে খুব ভালো মতো সেলিব্রেট করতে করতে এইখানেই আমি হয়ে গেছিলাম ধরাম, কেন কিনা আমি পা হড়কে পড়ে গেছিলাম। আর এই তন্দুরিটা এই জ্বালানোর জন্য, আগুনটা যাতে একটু জ্বলে তার জন্য এই বাচ্চাগুলো কিন্তু মেহনতে এক পাও পেছন হয়নি। তারাও কিন্তু নিজেদের গায়ের জোরে যতটা সম্ভব আমাদেরকে হেল্প করে গেছে। 2025-এ অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, হারা পাওয়া এইসবের মধ্যেই কিন্তু এই পুরো 2025 আমার কেটেছে। এবারে 2026, ইয়েস 2026, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি কেন এই দুনিয়ার প্রতিটা মানুষই ব্লেসড থাকে। আর আরেকটা কথা, 2026টা শুরুই হয়েছে আমার হরকানো দিয়ে। আমি জানি না এর আগে কি হতে চলেছে, বাট 2026-এ শুরুতেই করছি আমরা একটা বিশাল বড় ট্রিপ। সেই ট্রিপটা কি সেটা কিছুদিনের মধ্যে রিভিল করব। তার আগে 31st নাইটের 1st জানুয়ারিতে এনজয় করি বস, তারপরে সেটার কথা ভাববো। টেনশন নট, তোমাদেরকেও বলবো। আর সেই কোথায় যাচ্ছি, কেমন ঘুরছি, কার সাথে যাচ্ছি, তারা কেমন ঘোরালো, সবই শেয়ার করব। তাই স্টে টিউনড উইথ আস। কিন্তু 2025-এও আমার অনেক ব্লগস পেন্ডিং আছে যেগুলো আমার মনের খুব কাছে, তাই সেগুলো শেয়ার করতে আমি একদমই ভুলবো না। তাহলে স্টে টিউনড উইথ আস এন্ড দেখতে থাকো। তোমাদের ভিডিওতে একটু দেখাচ্ছি, অনেক ভাত আছে আমার পুরে, একটু ভাতটা দেখাও। ও সরি, এই যে ভাত দিয়েছে আমার মেয়েকে, আর আমার মেয়ে নিউ ইয়ারে আমাকে খাইয়ে দিল। থ্যাংক ইউ বেবি, কত বেবি। দুই শুকনো ভাত খাও। এটাই বড় পাওনা বলতে পারো, 2026 পড়া মাত্রই আমার মেয়ে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। আর সেদিনকে ছিল চিকেন আর রাইস, সিম্পল অ্যান্ড সর্টেড, আর খুব ভালো হয়েছিল। এই রান্নাটাও কিন্তু লাবণী দিই করেছিল, আর সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল। তো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড এখনকার মতো টাটা, আবার নিউ ব্লগে দেখা হচ্ছে, বাই।